ধনিয়াখালীর প্রায় ৩০০ বছরের রথ। এই রথের চিত্রটা একটু অন্য রকম। এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার বদলে রথে ওঠে গোপীনাথ এবং নন্দদুলাল। নির্দিষ্ট সময়সূচি মেনেই রথ টানা হয়। যদিও এই রথ দেখতে রুদ্রাণী থেকে পালকি করে রাত ১১টার সময় রথের দিন আসে মদনমোহন। ৭ দিন ধরে মদনমোহন তলার মন্দিরে রাখা হয় মদনমোহনকে। এখানে সকালে ফল মিষ্টি থেকে আরম্ভ করে দুপুরে খিচুড়ি এবং রাতের আরতির সময় পরমান্ন এবং পোলাও ভোগ দেয়া হয়। বহু দূর দূরান্ত থেকে এই ভোগ খেতে মানুষ ছুটে আসে। যদিও এই ৭ দিন ধরেই চলে নাটক, যাত্রা সহ বিভিন্ন রকম অনুষ্ঠান। পরে উল্টো রথের দিন মদনমোহনকে আবার রাত ১১টার সময় পালকি করে রুদ্রাণীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ভোর ৩টের সময় সেখানে নিয়ে গিয়ে পঞ্চগব্য করে পুজো করে তাকে ভোগ দেয়া হয়। ধনেখালির রথ তো বহু দূর থেকে মানুষ দেখতে আসে। এই রথের কি আচার ব্যবহার আছে, মানে সেটা নিয়ে ধনেখালির রথ দীর্ঘদিনের, প্রায় ২০০-৩০০ বছর পিছনের রথ। আমরা জ্ঞান হয়ে থেকে দেখছি এই রথে কিন্তু আমাদের এখানে স্থায়ী ঠাকুর, আমাদের এই মদনমোহন বারোয়ারি নিজস্ব ঠাকুর আছে গোপীনাথ নন্দদুলাল। এই গোপীনাথ নন্দদুলালই রথে ওঠে। সেই রথ দেখতে মদনমোহন বলরাম আসেন এখানে প্রতি বছর। আমরা ওই রথের দিন রাত্রি 10:30 11টার সময় যাই। মদনমোহন এসে এখানে আমরা মহাপুর ডাঙ্গা বলে একটা জায়গায়, সেইখানে মদনমোহন এসে থাকে রথের দিন। সকালে ওখান থেকে ওখানে আসে, ওখানে ভোগ রাখ হয়। তারপরে রাত্রিতে আমরা নিয়ে আসি, এসে ঠাকুরের মোটামুটি 1টা-1:30টার মধ্যে চলে আসে। তারপরে রাত্রিতে পঞ্চগব্য করে ঠাকুরকে ভোরের আরতি যেটা হয়, তো ভোরের আরতি বংশী কল্যাণ হয়। তারপরের দিন থেকে ওই নরনারায়ণ সেবা, নিত্য সেবা ঠাকুরের হয়ে থাকে। বিকেলবেলার দিকে ওই রাইস এবং পরমান্ন ভোগ মানুষকে দেওয়া হয়। রাত্রিতে আবার শীতল হয়, শীতলের পর যাত্রা গান হয়। আবার উল্টো রথের দিন আবার ওই রাত্রি ঠিক 12টা নাগাদ আমরা এখান থেকে মদনমোহনকে নিয়ে তার কুঞ্জ বাড়িতে ফিরে যাই। সেটা রুদ্রাণীতে, সেখানে মোটামুটি গিয়ে পৌঁছায় 3টে-3:30 পৌঁছায়। তারপরে প্রভুর মঙ্গলার পঞ্চগব্য হয়ে শুদ্ধিকরণ হয়। তারপরে ঠাকুর ভোগ হলে আমাদের ঘরে ভোগ খাওয়ায়, আমরা খেয়ে দিয়ে সকালবেলা বাড়ি আসি। একটা কথা শুনেছি যে এই মদনমোহন যান তখন ওনার স্ত্রী রাগ ভঞ্জন করে থাকে, তার জন্য কি মিষ্টি নিয়ে যাওয়া হয়, এরকম একটা গল্প শুনেছি। না, এই রথের আগের দিন ওখান থেকে ওই বইয়েরা 7 দিন ধরে ফিরছে না বলে ওরা সর্ষে পাঠায়, সর্ষে মন্ত্র পুজো করে সর্ষে পাঠায়। সেই সর্ষে বিছানায় ছড়িয়ে দেওয়া হয়, এখানের বিছানায়, যাতে আর শুয়ে ছাড়া শান্তি না পায়। সেই সর্ষে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ উল্টো রথের পরের দিনই আমাদের ওখানে দিয়ে আসতে হয়। ঠাকুর আর থাকতে চান না, নানা রকম শোনা আছে যে কোনো একটা সময় প্রচণ্ড এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পরের দিন ঠাকুর যেতে পারেন, এখানে ঠাকুর রয়ে গেল। সে কারণে বহু বিভীষিকা ঘটেছিল, যার জন্য তারপর থেকে ঝড় জল যাই হোক ঠাকুরকে ওখানে পৌঁছে দিতেই হবে, এই সিস্টেম হয়ে আছে। আপনার নাম? আমার নাম সত্যেন্দ্রনাথ ওঝা, আমি এখানে সহ সম্পাদক।